লক্ষ মতান্তরে 2,25,000 পয়গম্বর মসজিদে আকসার মধ্যে আমার নবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসল্লার সামনে দাঁড়াইলো। এটা কি আমাদের এলাকার মসজিদের নামাজ? হ্যাঁ, সমস্ত নবী মুসল্লিদের কাতারও দাঁড়ানো, আদম নবী দাঁড়ানো, ইব্রাহিম নবী দাঁড়ানো, নূহ নবী দাঁড়ানো, ইসমাইল নবী দাঁড়ানো, সমস্ত নবীর মেরাজ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ঘটাইছে। আর আমার আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের মেরাজ আরশে আজিমের মধ্যে নিয়া আমার আল্লাহর নূরের তাজাল্লির পাশে বসায়া ঘটাইছে। কয় ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে নিয়ে আল্লাহ দিদার দিছে, কয় মুসা নবীর মেরাজ তুর পাহাড়ের মধ্যে নিয়ে আল্লাহ দিদার দিছে, কয় ঈসা নবীর মেরাজ মানুষের তরবারির নিচে নিয়ে দিছে, কয় ইসমাইল নবীর মেরাজ কয় জবাহ করার সময় ছুরির নিচে নিয়ে দিছে, ইউনুস নবীর মেরাজ মাছের পেটের ভিতরে নিয়ে দিছে, আর মুহাম্মদ আরবির মেরাজ আমার আল্লাহ 70,000 নূরের পর্দা সরায়া বন্ধুরে কুদরতি কোলে টাইনা নিয়া দিছে। আমার নবী সব নবীর ইমামতি করলেন। ইমামতি করার পরে হযরত নূহ ডাক দিয়া বলে, আহলান ওয়া সাহলান ইয়া ইবনে, হে আমার সন্তানের সন্তান আপনাকে সালাম। ইব্রাহিম নবী কয় সালাম, আদম নবী কয় সালাম। আমার আল্লাহ সুবহানাহু তাআলার পয়গম্বর এবার বোরাকের মধ্যে ওঠেন। বোরাকের মধ্যে ওঠে বোরাক দৌড়ে চলে যায় প্রথম আসমানে। কয় কদম লাগছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ শুরুতেই বলল সুবহান। কয় সুবহান দিয়ে কেন আয়াত শুরু করে ইসরা আর মিরাজের বর্ণনা দিল? বলে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইসরা আর মিরাজ এমন একটা ঘটনা, এমন একটা আবহকাল, এমন একটা আল্লাহর কুদরতের প্রমাণ যেটা দুনিয়ার সাধারণ মেমোরি আর সাধারণ ব্রেন দিয়া ধরে না। সুবহানাল্লাহ কন। তাই আল্লাহ তাআলার কুদরতের ফসল আল্লাহ সুবহানাহু তাআলা সুবহান বলে বুঝিয়ে দিল এই মেরাজের ঘটনা সাধারণ কোনো ঘটনা নয়, বরং মেরাজের ঘটনা আল্লাহর কাছে আশ্চর্যান্বিত একটা ঘটনা মানুষদেরকে বোঝাইবার জন্য। মেরাজ মানে কি? মেরাজ অর্থ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গগনে গেল। আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমার পাশে হাতিমে কাবা, উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবী ঘুমায় আছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ঘুমে কিভাবে জাগাবেন? ডাক দেবে ইয়া মুহাম্মদ, বেয়াদবি হয়ে যাবে। না না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের ডানাটারে ছোট কইরা বুঝাইয়া আল্লাহর নবীর পা মুবারকের সাথে লাগায়া দিয়া একটু ডলা দিলে আমার নবী উঠে যায়। ডাক দিয়া বলে, জিবরাইল গভীর রাতে কেন চলে আসছো? ওহী নিয়া আসছো নাকি? আল্লাহর নবী বলতেছে, জিবরাইল ওহী নিয়া আসছো নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় চমৎকার একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? বলে আমার সাথে চলেন। আল্লাহর নবীকে হাতিমে কাবা থেকে নিয়ে জমজম কূপের পাশে নিল। হাতিমে কাবা থেকে জমজম কূপ যেখানে 20 মিটারের দূরত্ব, যারা হাজী সাহেবরা মক্কায় গেছেন তারা দেখছেন। জমজম কূপের পাশে নিয়ে আল্লাহর নবীকে শোয়ায়া দিলেন। শোয়ায়া শাহাদাত আঙ্গুলটা জিবরাইল সোজা করে এইখান থেকে টান দিয়ে নাভি পর্যন্ত টান দিলেন। সাথে সাথে ওপেন হার্ট সার্জারির মতো বুকটা খুলে গেল। হযরত জিবরাইল নবীজির
বুকের মধ্যে বাম পাশে হাত দিয়া হার্ট বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় হৃদয়, আরবিতে কলব, এটা বের করলেন। এরপরে স্বর্ণের একটা পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দিয়া আল্লাহর নবীর হাত কলব হৃদয়টাকে ধৌত করলেন। এরপরে জান্নাত থেকে পাঠানো আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার ঈমান আর হিকমত, ইলম আর হিকমত দিয়া নবীজির সিনা মোবারকটা পূর্ণ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কলবটা ধৌত করে আবার নবীজির কলবটা হাড়ের মধ্যে লাগায়া আবার একটা টান দিলেন, সাথে সাথে আল্লাহর নবীর বুকটা সোজা হয়ে গেল। আল্লাহর নবীর সামনে একটা বোরাক আনা হলো। বোরাক একটা জন্তু, একটা বাহন। কয় বোরাক কেমন? নবী বলে বোরাক হইল ঘোড়ার থেকে একটু বড়, ছোট, গাধার থেকে একটু বড়, ধবধবে সাদা, দুধের চাইতো সাদা। হযরত জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ বোরাকের উপরে ওঠেন। কয় বোরাক যঈফ বর্ণনা, কিন্তু বর্ণিত আছে কয় বোরাক একটু হেলনা ফেলনা করতেছিল, উচ্ছৃঙ্খল আচরণ করতেছিল। জিবরাইল ধমক দিয়া বলে রে এই বোরাক, কার সাথে বেয়াদবি করতেছো জানো? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ हुआ हुकुम जिब्राइल को यूं शिताब बुरक एक जन्नतों से कर इंतखाब सजा उसको जेवर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। चित्कार दिए बोलेन अल्लाहु আকবার। কয় মাজাল বুরাক, বুরাক কি? আল্লাহর নবী বলে বুরাক হইল গাদার থেকে একটু বড়, ঘোড়ার দিয়ে ছোট। উপরের অংশটা দেখতে মানুষের মতো, নিচের অংশটা দেখতে ঘোড়ার মতো। চার পাওয়ালা প্রাণী, কিন্তু দুইটা পাখা আছে। যখন ঘোড়াটা চলতে শুরু করে নিচের দুইটা পাখা প্লেনের চাকা যেমন উঠতে শুরু করার সময় চাকা দুইটা উপরের দিকে উঠে যায়। আল্লাহর নবী বলে বুরাক যখন চলতে শুরু করে বুরাকের পাও দুইটা উপরের দিকে ভাঁজ করে উঠা যায়, পাখা দুইটা ছড়ায়া দেয়। কয় কত দূরে? এক কদমে যায়। বারকুন মানে বিদ্যুতের গতিতে চলে। কেমন বিদ্যুতের গতি? দুনিয়ার বিদ্যুতের গতি না। দুনিয়ার দৃষ্টিসীমা, মানুষের দৃষ্টিসীমা উপরের দিক তাকাইলে আসমান পর্যন্ত চলে যায়। কয় এক পাও দেয় এইখানে, আর এক পাও দেয় মানুষের দৃষ্টিসীমার বাহিরে। কাদের কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে আমাকে বুরাকের মধ্যে উঠানো হলো। আমি বুরাকের মধ্যে উঠলাম, এক কদম দিয়ে চলে গেল। আল্লাহর নবীকে বলতেছে নবী আপনি নামেন। জিবরাইল বলে, নবী বলে আমি সেখানে নামলাম। আমি জিজ্ঞাসা করলাম নেমে কি করব? বললে ইউসাল্লুনা রাকাতাইনে, 2 রাকাত নামাজ এখানে পড়বেন। নামাজ শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এই জায়গাটা কোন জায়গা? কয় এই জায়গাটা ইয়াসরিব, কিন্তু কিছুদিন পরে আপনি হিজরত করে এই জায়গায় আসার পরে এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল, মানে রাসূলের শহর। এরপরে আবার বলল ইরফা বুরাক, বুরাকের মধ্যে উঠেন। আমি বুরাকের মধ্যে উঠলাম। আবার এক কদম দিয়া চলে গেল তুর পাহাড়ে। বলল নবী আপনি নামেন। তুর পাহাড়ের মধ্যে আবার নামলাম। তুর পাহাড়ে 2 রাকাত নামাজ পড়লাম। আবার বুরাকের মধ্যে উঠাইল। বুরাকের মধ্যে উঠাইয়া আবার চলে গেল আরেক জায়গায়। ওই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালামের গর্ভের মধ্যে পিতা ছাড়া আল্লাহর
হুকুমে রূহুল্লাহ, আল্লাহর হুকুমে পিতা ছাড়া জন্মগ্রহণ করছে। আল্লাহর নবীকে জিবরাইল বলে, নবী নামেন। এই জায়গার মধ্যে আবার 2 রাকাত নামাজ পড়াইলো। নানা বর্ণনা এখানে পাওয়া যায়। আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে মুহূর্তের মধ্যেই চলে গেল। নবীজি বোরাকটাকে ঘোড়া বাঁধার স্থানে বাঁধলো। জিবরাইল নবীকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে। নবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে পুরা মসজিদ ভরা মুসল্লি দিয়ে ভরা, সকলেই নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। নবী বর্ণনা করে সেইখানে 1 2 জন মানুষ নয়, লক্ষাধিক মানুষ সেখানে রয়েছে। ইশারের নামাজের সময়ও না, ফজরের নামাজের সময়ও না, বরং তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এতগুলো লোক, লক্ষাধিক লোক অপেক্ষা করতেছে, কোন ওয়াক্তের নামাজ পড়বে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও হাবিবে কিবরিয়া, ও নবী, এইগুলো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ভাবতেছেন এইগুলো ফেরেশতা? না না, ফেরেশতা না, এগুলো জিন্নাত জাতির জিনও না। ও পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে আপনি মুহাম্মদ পর্যন্ত যতজন পয়গম্বর দুনিয়ায় আসে, সমস্ত পয়গম্বর আপনার শ্রেষ্ঠত্বের ব্যাপারে কিতাবে পড়ছে। কারো কারো কিতাবের ভিতরে আপনার পরিচয় মুহাম্মদ, কারো কারো কিতাবের মধ্যে আপনার পরিচয় আহমদ, কারো কারো কিতাবের মধ্যে আপনার পরিচয় সাইয়্যিদুল মুরসালিন, কারো কারো কিতাবের মধ্যে আপনার পরিচয় ইমামুল আম্বিয়া, কারো কারো কিতাবের মধ্যে আপনার পরিচয় মুস্তাফা, কারো কারো কিতাবের মধ্যে আপনার পরিচয় মদিনাতুর রাসূল। ও নবী, সারা জীবন এরা কিতাবের মধ্যে আপনার জীবনী পড়ছে, আপনার জিন্দেগি নিয়ে পড়ছে, আপনার প্রশংসা শুনছে, কিন্তু কোনোদিন এরা আপনাকে দেখে নাই। সমস্ত নবীর সামনে আজকে ওই যে ইমামতির মুসাল্লা ফাঁকা গো নবী, ওই ইমামতির মুসাল্লার সামনে যায় দাঁড়াইয়া আপনি ইমামতি করবেন। সমস্ত নবীকে আল্লাহ তো জানাইছে আপনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নাবিয়িন। আজকে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীর সামনে আপনাকে দাঁড়া করাইয়া ইমামতি করাইয়া প্রকাশ করে দেবে, প্রমাণ করে দেবে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামাদ বুদ ফখরুল আউয়ালিন। একটু কণ্ঠ ছেড়ে হবে আল্লাহু আকবার। সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবী, একটু বলেন না, সব মানুষের সেরা মানুষ ও গো দয়াল নবীজি, তোমার তরে সালাম আমার হাজার লাখো কোটি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আই জোরে কোন কয় কদম? 1 কদমে জমিন থেকে আসমান। কয় জমিন থেকে আসমানের দূরত্ব কত? সূর্য আমরা দেখি ওইটাকে আসমানে নাকি? কথা বোঝেন? কয় সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। কয় সূর্যের পরে যে তারকা দেখো, ওই তারকা তো সূর্যের চেয়ে ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় কত বড়? কয় হাজার 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 সূর্য একসাথে ওই তারকার মাঝে ভরে দেওয়া যাবে। কয় পৃথিবী থেকে সূর্য 9,30,000 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এখানের পর মোটামুটি এখান থেকে নয়াবাজার যাওয়ার পর গুলশান, বরিশাল কত দূর বেকয়দে হিসাব মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। যদি কোনোদিন সম্ভব হয় দেখা যাবে, কারণ চন্দ্র থেকে সূর্য বহুত দূরে। কয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য। এরকম হাজার 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 সূর্য এক একটা তারকা খায় ফেলতে পারে। কয় তারকার সংখ্যা কত? মোটামুটি হিসাব করে দেখা যায় 150, 200, 1500 আছে না? লাখখানিক হবে।
কয় কত তারকা, হাজার হাজার তারকা, বেগইরে হিসাব। কয় তারার পরে কি আর কিছু আছে নাকি আসমান? কয় না না না, তোমাদের বিজ্ঞান হিসাব করে দেখে তারকার পরে ব্ল্যাক হোল নামে অন্ধকারের জগৎ আছে। কি আছে? ব্ল্যাক হোল নামে অন্ধকারের জগৎ। কয় কেমন বড়? কয় যেই সূর্য, হাজার হাজার সূর্য যেই তারকার মধ্যে ঢুকতে পারে, কয় এমন হাজার হাজার তারকা এক একটা ব্ল্যাক হোল চকলেটের মতো চুষে খায় ফেলতে পারে। ক্ষমতা কার কার কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বলে জানো আমি আল্লাহ কত বড়, কত বড়, কত বড়। তোর কল্পনার চাইতেও বড়, তোর চিন্তার চাইতেও বড়। আমি আল্লাহর বড়ত্ব তোর ঈমান দিয়া চিন্তা করতে পারবি না, তোর জেহেন দিয়া চিন্তা করতে পারবি না, আর তোর বিজ্ঞানের বায়োস্কোপ দিয়ে আর বিজ্ঞান দিয়াও চিন্তা করতে পারবি না। কারণ আমি আল্লাহ কেমন বড়, এইটা চিন্তা করার জন্য যেই মেধা প্রয়োজন, যেই মেমোরি প্রয়োজন। ওই আসমান, প্রথম আসমান কত মোটা? কয় প্রথম আসমানের যে বর্ডার এরিয়া, যেটা তোরা বর্ডার দেওয়া হয় আমাদের মসজিদের প্রথম তালার 2 তালার বর্ডার আছে, এই যে বর্ডার সাদ কতটুক? 2টা 10 ইঞ্চি, 9 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি 10 ইঞ্চি তো কোনো কথাই না। আল্লাহর নবী বলে জমিন থেকে আসমান যত উপরে, প্রথম আসমানের পুরুত্ব ঘনত্ব 6 ইঞ্চি 9 ইঞ্চি না, বরং জমিন থেকে আসমানের সমপরিমাণ। না বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী দাঁড়াইছে যে দরজার সামনে। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা আসমানের মধ্যে 2টা দরজা, একটা দরজা ইয়াকুতের, আরেকটা দরজা স্বর্ণের। 2টা দরজা, একটা দরজা দিয়া আমাদের বান্দাদের আমল নামা আল্লাহর কাছে যায়, আর একটা দরজা দিয়া আমার আল্লাহ সুবহানাহু তাআলার রহমত দুনিয়ায় আসে। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়াইছে, জিব্রাইল বলতেছে দরজা খোল। কয় মান আনতা, আপনি কে? কয় আনা জিব্রাইল। আমার মা, আপনার সাথে কে? কয় আমার সাথে হুয়া মুহাম্মদ। কয় অনুমতি আসেনি, ইজাজত আসেনি উপরে ওঠার? কয় শুধু অনুমতি না, ভিআইপি ইনভাইটেশন লেটার আছে, গুরুত্বপূর্ণ পেপার নিয়ে আসে, তাড়াতাড়ি খোল। কয় দরজায় তালা, দরজার চাবি কই? কয় দরজার চাবি মুহাম্মদ আরবির কাছে। নবীজি জিগায় জিব্রাইল চাবি আবার কি? প্রত্যেকটা তালা নূরের তৈরি। আল্লাহর নবীকে গায়বী আওয়াজ দিয়া বলে, ও নবী, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। প্রতিটা তালায় বিসমিল্লাহ করে হাত দিবেন আর আল্লাহর হুকুমে তালা খুলে যাবে। প্রথম আসমানে উঠে গেল, হযরত আদম আলাইহিস সালামের সাথে মুলাকাত। আদম ডাক দিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবে কিবরিয়া। দ্বিতীয় আসমানে চলে গেল, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে চলে গেল, হুসনে ইউসুফের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে চলে গেল, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে চলে গেল, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে চলে গেল, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, আমি যখন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে মুলাকাত করে সপ্তম আসমানের দিকে রওনা দেব, তখন মূসা আলাইহিস সালাম জোরে জোরে কান্নার আওয়াজ দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, হযরত মূসা আলাইহিস সালাম কেন কান্না করতেছে? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী, আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাম কান্না করতেছে, কারণ মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চিন্তা করত দুনিয়ায় তার উম্মত সবচেয়ে বেশি হবে এবং তার উম্মতদেরকে সবচেয়ে বেশি ক্ষমা করে হবায়। কিন্তু আজকে আপনার সাথে পরিচয় হওয়ার পরে আমার আল্লাহ তাকে জানায়া দিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উম্মত হবে আপনার এবং সবচেয়ে বেশি উম্মত জান্নাতে যাবে আপনার। এবার আল্লাহর নবী সপ্তম আসমানে চলে গেল,
দেখতেছি সপ্তম আসমানে মসজিদে মুকাররমা মক্কাতুল মুকাররমা একদম তীর বরাবর উপরে নূরের তৈরি একটা মক্কার ঘরের মতো ঘর, কিন্তু ওইটা নূরের তৈরি, আঙ্গটা মাটির তৈরি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, মা গায়া জিবরাইল, এইটা কি হো জিবরাইল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা বাইতুল মামুর, এইটা হইল আরশে আসমানের মক্কা শরীফ। কয় কত হাজার ফেরেশতা দৈনিক এইটা জিয়ারত করে? কয় নবী প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ৭০,০০০ ফেরেশতার অনুমতি, আবার সন্ধ্যা থেকে সকাল ৭০,০০০ ফেরেশতার অনুমতি। কয় যেই ৭০,০০০ ফেরেশতা জীবনে একবার আসবে, ওই দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই ফেরেশতা আসার সুযোগ পায় না। আল্লাহু আকবার, জোরে বললেন না? তাহলে আল্লাহর ফেরেশতা মোটামুটি হিসাব করলে আমাদের বাংলাদেশের মানুষের সংখ্যায় ২০ কোটি। হ্যাঁ, কত বেগাইরে হিসাব। এবার আল্লাহর নবী দেখতেছে ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়া জ্যেষ্ঠ বৃদ্ধ একটা লোক কেমনে করে বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান হুয়া, সে কে? বলতেছে এটা ইব্রাহিম। নবী আমার ইব্রাহিমের সামনে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে জড়ায়া ধইরা মারহাবা জানাইছে। এবার নবীজি চলে গেল সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছের নিকটে। বড়ই ফলগুলো কেমন? কয় তেলের ড্রামের মতো বড় বড়, এক একটা গাছের পাতা হইল হাতির কানের মতো বড়। এই দিকে লম্বা আলোচনায় আমি যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা, ওইটা হইল মালিকের সাথে বান্দার সাথে শেষ বর্ডার। জিবরাইল নবীজিকে এবার ছাইরা দিছে। কয় নবীজি, এই বর্ডারের একটু আগে বাড়ার সাহস আমি জিবরাইলের নাই। যদি এক তিল পরিমাণ আগে বাড়ি, আমি জিবরাইল ৬০০ নূরের পাখা সহ জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। কয় তাহলে যাব কিভাবে? কয় একমাত্র আপনার জন্য ভিআইপি ইনভাইটেশন লেটার, একমাত্র আপনি যেতে পারবেন। আল্লাহর নবী এখান থেকে একা একা পথ চলা শুরু করলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর 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 নূর। নবীজিকে জিজ্ঞাসা করে, আল্লাহ কেমন? নবীজি বলে, হুয়ান নূর। নবীজিকে আল্লাহ সরাসরি দেখছে কিনা বিতর্ক একটা আলোচনা, বিভিন্ন বর্ণনা আছে। তবে আল্লাহর নূর নবীজি দেখছে। আল্লাহর দিদারে চলে যায়। আল্লাহর দিদারে ইব্রাহিম নবীর কাছ থেকে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন মুলাকাত, আল্লাহর নবীকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মুহাম্মদ জান্নাত দেখছেন নি? কয় দেখছি। কয় জাহান্নাম দেখছেন নি? কয় দেখছি। আল্লাহর নবী মিরাজে যাওয়ার সময় জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, জান্নাতটা কেমন দেখছেন? কয় জান্নাতটা তো দেখলাম মিশকের জমিন, আম্বারের জমিন। আমাদের দুনিয়ার জমিন বৃষ্টি পড়লে কাদা জমা যায় এমন। কেমন জমিন? মেশকের জমিন, শুধু ঘ্রাণ। কয় জান্নাতের বিল্ডিং গুলো কেমন দেখছেন? কয় জান্নাতের বিল্ডিং গুলো দেখলাম হীরার তৈরি, মানিকের তৈরি, রত্নের তৈরি, জওহারের তৈরি, স্বর্ণের তৈরি। আল্লাহু আকবার বলেন। কয় ও নবী পয়গম্বর, জান্নাতটা কেমন দেখছেন? কয় দেখলাম ফাঁকা। কয় ফাঁকা ময়দানে আপনার উম্মতদের জন্য একটা নসিহত করি। কয় কি নসিহত? কয় জান্নাত কিন্তু ফাঁকা ময়দান। আপনার উম্মত যারা জান্নাতে আসবে তাদেরকে বলবেন, আমল দিয়া দুনিয়ার মধ্যে বৈশা জান্নাতটার মধ্যে ঘর বাড়ি বানাইতে। দুনিয়ায় বৈশা জান্নাতের ঘর বাড়ি বানাইতে হবে। কোদাল, খুন্তি, সিমেন্ট, রড রেডি আছে তো? হ্যাঁ, তো ওইগুলো লাগবো না জান্নাতে ঘর বানাইতে? কয় কোদাল কই, খুন্তি কই, সিমেন্ট কই, রড কই? আল্লাহর নবী কয়, আমার উম্মতগুলা জমিনের মধ্যে জান্নাতে কেমনে যাবে, কেমনে ঘর বানাবে? আল্লাহর নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়া বলে, ক্বালা সুবহানাল্লাহ
কয় আপনার বান্দা আপনার উম্মত জমিনের মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলবে তো জান্নাতে আপনার নবীর আপনার উম্মতের বরাদ্দ বাড়ির মধ্যে একটা জাওহারের ইট লাগা যাবে। একবার বলবে আলহামদুলিল্লাহ তো বাড়ির পাশে নদীর পাশে একটা গাছ লাগা যাবে। একবার বলবে আল্লাহু আকবার তো বাড়ির পাশে যে নদী আল্লাহ জান্নাতে দান করবে ওই নহরের উপর একটা ঘাট তৈরি হয়ে যাবে। একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের বাড়ির পিছনে আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা একটা ব্যালকনি বানায় দিবে। আবার বলবে আল্লাহ তো একবার সুবহানাল্লাহ ডাকে জান্নাতে একটা র্যাকিং চেয়ার আপনার উম্মতের জন্য দিয়ে দেবে। ব্যালকনিতে বসে নদীর বাতাস খাবে, দক্ষিণের বাতাস র্যাকিং চেয়ারে হেলান খাবে, আর তাকে দেখবে একটা আঙ্গুর ফুলের গাছ, আঙ্গুর ফলের গাছ। চোখ দিয়ে দেখছে, চোখ থেকে মনে আঘাত লাগছে, আঙ্গুরটা খাইতে পারলে ভালো হয়। সাথে সাথে গাছটা নিজে হাঁটতে 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 ওই বেলকুনির দরজা দিয়া থোকাটা ঝুলে দেবে। গিলমান হুর ডাক দিয়া বলবে এই জান্নাতি বলেন এই আঙ্গুর কি নিজে হাত দিয়া ধইরা খাবেন, না আঙ্গুরের থোড়া নিচে আপনার মুখে যাবে, নাকি আমরা হুর গিলমানরা আঙ্গুরটারে নিয়ে কাইটা পিরিচে সুন্দর করে দেব? জান্নাতি যেমনে চাবে আল্লাহ তাআলা অমনে প্রস্তুত করবে। আঙ্গুরটা যখন মুখের মধ্যে যাবে দেখবে একটা চিবুনি দেওয়ার পরে এই আঙ্গুরের মধ্যে দুনিয়ার আঙ্গুরের মতো স্বাদ না, কালীগঞ্জ বাজারের আঙ্গুরের স্বাদ হয়তো টক নয়তো মিষ্টি। আল্লাহ তাআলা বলেন গোলাম আমার ওই জান্নাতের এক একটা ফলের মধ্যে ৭০ রকমের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। কয় বান্দা কি চাও, মনের মধ্যে যা চাইবে তাও খাওয়াবো, দস্তরখান পর্যন্ত খায় ফেলবা জান্নাতে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে নাকি? আওয়াজ করে বলেন আছে নাকি? বন্দেগি দিয়া যদি জিন্দেগি সাজানো যায় ওই জিন্দেগি নিয়ে মালিকের জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা জোরে কন? জিন্দেগি মে বন্দেগি তু করনা है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो। वरना कोई चारा दो जहाँ मैं नहीं, वरना कोई चारा दो जहाँ मैं नहीं। बोलें ना जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया मिस्र कागज फूल है, ये दुनिया मिस्र कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, सबाई जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे मिंदा है। जिंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी कुन जिंदगी। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ আছে তো ইনশাআল্লাহ?
আমল দিয়া জীবনটা সাজাইতে হবে, ঈমান দিয়া জীবনটা সাজাইতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম চলে গেলেন মালিকের দিদারে। মালিকের দিদারে যাওয়ার পরে মালিক ডাক দিয়া বলতেছে, নবী ও নবী, আমি আল্লাহর দরবারে আপনি আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন গো নবী? আল্লাহর নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আপনার প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মহিমা উপহার সামনে পেশ করলো। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে আসবে, নামাজ ফরজ হয়েছে, ঘটনা জানেন, ওইটা বলবো না। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে আসবে, তো আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, কিছু হাদিয়া আমিও দেই। কি হাদিয়া নিবেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী কয়, আমারে দিলেন, আমার উম্মতেরটা কই? কয়, আপনার উম্মতরেও দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আবেদিন সালিহিন বান্দাদের জন্য পুরস্কার। ঘটনা এখানে লম্বা করব না, নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতের সাথে আপনার দিদার কেমনে হবে? আমি নবীকে তো কোরআন দিয়া 7 আসমান ঘুরায়া, জান্নাত দেখায়া, জাহান্নাম দেখায়া, এরপরে আপনার দিদারে হাজির করলেন। আমার গুনাহগার উম্মত যদি ডাক দিয়া কয়, গো নবী, আপনি না আমাদেরকে ভালোবাসতেন, আমাদেরকে ছাইরা কেমনে দিদারে গেলেন? আল্লাহর নবীকে আল্লাহ জানায়া দেয়, গো নবী, আপনার গুনাহগার উম্মত ওয়াসজুদু ওয়াক্তারিব, গভীর রজনীতে দুনিয়ার সমস্ত পেরেশানি নিয়া, দুনিয়ার সমস্ত টেনশন নিয়া, মায়ের বকা খাইয়া, বাবার থেকে কটু কথা শুইনা, নিজের স্ত্রীর অবহেলা শুইনা, দুনিয়ার সব মানুষ থেকে ফারেক হইয়া যখন গভীর রজনীতে মাথাটার জমিনের মধ্যে লাগায় দেবে, মাথা জমিনের মধ্যে লাগাইতে দেরি হবে, আমি রব আমার কুদরতি চাদর দিয়া আসমান থেকে জমিনে নাইমা জড়ায়া ধরতে দেরি করব না। হায় এলাহাল আলামিনায়ে বেনিয়াজ, दीन दुनिया में हमारा कार साजिया इलाही, मुझसे मुझको दूर खार या इलाही, ताकि देखो एक नजर। कण्ठ से बोलें अल्लाहु আকবার। নামাজ হইল দুনিয়ার মধ্যে আল্লাহর দিদার। কারণ দুনিয়ায় আমরা যা কিছু করি সব কিছু কার জন্য করি? আল্লাহর জন্য করি, আল্লাহ পাওয়ার জন্য করি। কারণ মালিকরে যদি দুনিয়ার মধ্যে পাওয়া যায়, মালিকের দাসত্ব যদি করা যায়, মালিকের বান্দার মতো বান্দা যদি হওয়া যায়, আবেদিন সালিহিন জাকিরিন শাকিরিনের যদি অন্তর্ভুক্ত হওয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ায় তোর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আখিরাতেও তোর কোনো